হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আবারও আজকে চলে আসলাম আমার ব্লগটা নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আকাশটা সকালবেলা থেকে কিন্তু মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু রোজই তো এরকমই হয়। তবে খুব ভালো আছি আকাশটা এরকম হওয়াতে। তো নেই, সব আদা মোড়া করে রেখেছে, সেই ভাঙ্গা গাড়িগুলো নিয়ে খেলতে বসেছে। কি করেছে গাড়িগুলোর অবস্থা! এই গাড়িটা কিন্তু কতদিন আগে মানে ইয়ের মধ্যে রাখা ছিল, ওর খেলনা ভাঙ্গা ভাঙ্গি যে বস্তাটা সেটার মধ্যে। কি অবস্থা করেছে, আদা মোড়া এগুলো জিনিস নিয়ে খেলছে। তো আজকে ছিল রাখি বন্ধন, রাখি পূর্ণিমা। তো আজকে সোমবার ছিল, ছুটির দিনও ছিল, ওর বাবা বাড়িতেই ছিল। তো আমার ছেলে বলছিল, মা আমাদের তো বোন নেই, কে রাখি পরাবে বলো তো? বাবা কত কি তোর জন্য রে, আমাদের কিছু নাই। আর ওইখানে তো একটা আছে, ভিডিওতে উঠছে ফালতু কথা বলেছি, বারে দাদা আসবে না, দাদা আসবে না। তো ছোটটা নেই, মামার বাড়িতে গেছে। তো ওখানে ওর আবার দিদুন আছে, ওকেও রাখি পরাবে। আর আমার ছেলেকে আমার শাশুড়ি রাখি পরায়, ভাই ফোঁটা দেয়। তো রাখি পরাতে চলে এসছে মা। তো খুব খুশি এই কারণে আমার ছেলে, যখন শুনেছিল যে দিয়া আসবে রাখি পরাতে, তো দিয়াকে বলছে ফোন করে আমার জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসবে। কিন্তু গাড়ি তো পছন্দ, বুঝলাম গাড়ি খেলতে ভালোবাসে, গাড়ি ভীষণ ভালোবাসে, কিন্তু জিনিসটা রাখতে ভালোবাসে না। জিনিসটা শুধু মানে কখন ভাঙবো, কখন এটাকে আউট করে দেব, কখন একে চুরমাচার করব, শুধু এই সব মন্তব্য নিয়েই চলে। আর এই রাখিটা হচ্ছে বৈশালীর মা, মানে আমার জায়ের মা পাঠিয়ে দিয়েছে। এটাতে আবার বাঁশি আছে, আবার লাইট জ্বলে। এই রাখিটা মানে প্রত্যেক বছরে নিত্য নতুন রাখি। গাড়ি যেন আস্থা থাকে বলে দিলাম, সব গাড়ি কম করে জিনিস কিনা দেওয়া হয়নি। তুই যা পাইছিস ভাই তাও দিন, ভাই দেখেন যত্ন আছে জিনিস। শাকটা দাও তো ফুকাই। দাঁড়া না, আরে পড়া করতে হবে ছাত্র না বাবু, না যখন বড় হবে খাবি, একটা খাবি বাবা। খোল, চার্জ দিতে হয় কিন্তু এটা ভালো জিনিস, কিন্তু বাবু নষ্ট করিস না। পছন্দ দেখ, কিন্তু দেখ, খোল খোল, সারা দিন রাত এখন ওটা নিয়ে মাতিস। এদিকে রেখা দিকা গাড়িটা কি সুন্দর দেখি, বাঁশি দিয়েছে। চার্জ দুটো ব্যাটারি কিনতে হবে। রিমোট চার্জ, এই যে চার্জ চালাও। কোনটা এটা? রিমোট লাগাইতে হবে, ইয়ে লাগাইতে হবে, ব্যাটারি ব্যাটারি ব্যাটারি। তো আমার ছেলে রাখি পরানো হয়ে গেল, আর মাকে আমি ওই ডিমের একটা বুক করে দিলাম, 1 কাপ চা দিলাম, মা খেয়ে চলে গেল, কারণ বাবাকে একা রেখে এসেছে উল্টোডাঙ্গাতে।
তো সন্ধ্যাবেলা চলে আসলাম। আমি আজকে আলু পটলের তরকারি করব, নিরামিষ। তো পটলগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, নুন হলুদ মেখে নিলাম, আর টমেটো আদা রসুন পেঁয়াজের পেস্টও করে নিয়েছি, কাঁচা লঙ্কা। তো মাকে বললাম অন্য কিছু খাওয়াতে না, তো মা মিষ্টি নিয়ে এসেছিলো, ওর জন্য একটা বোর্নভিটা, তোমরা সেটা দেখতেই পেলে। আর এখানে পেস্ট করে নিলাম, নিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ রান্নাটা আমার ঝটপট করে নিতে হবে। কারণ মা বলেছিল ওই বাড়ি যেতে, বলছিল যে তুই পাপান ছুটি ছিল আমার পরে, বলছে তো এখানে নিয়ে আয় ওকে। তা আমি বললাম যে কী করে যাবে, তুমি আজকে নিয়ে যাবে, দুপুরবেলা একটু রেস্টও হবে না, বিকেলবেলা একটুখানি পড়াবো, কারণ কালকে থেকে এক্সাম শুরু হবে। তো তারপরে বলল যে মামা যে যাবে, আস্তে আস্তে ওই 7টা-8টা বাজবে, রাত্রেবেলা আমি পড়াতে পারবো না, কালকে পরীক্ষা, কী লিখবে। তা বললো যে হ্যাঁ সেটাও তো ঠিক আছে, সেটা ঠিক কথা বলেছে। তারপরে মা, বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, মা বলছে যেতে পারবো কি না। তারপরে যাই হোক বৃষ্টিটা কমে গেছে, বাবাকে রেখে চলে এসেছিলো মা, এসে ওকে রাখি পরালো। আর পুচকুটা থাকলে তো ওকেও পরাতো, ও তো চলে গেছে ওর মামার বাড়িতে, এই বছরও মামার বাড়িতেই রাখি পরবে। ওর মামা তো বোন আছে, তারপরে ওর দিদুন আছে, তো ওখানেই আছে, এবারে ওখানেই পরে নেবে। আর আমার ছেলে এখানেই ভাইফোঁটা দেয়, আমার শাশুড়ি আবার রাখিও পরায়, তো এখানেই ওকে পরিয়ে নেয়। তো সেই জন্য শাশুড়ি এসেছিলো বিকালবেলা, এসে ওকে রাখি পরিয়ে দিয়েই চলে গেছে। তো রসগোল্লা খেতে এখন একটু মোটামুটি পছন্দ করে, আগে তো খেতে চাইতো না, এখন একটু বড় হচ্ছে, আস্তে আস্তে সব কিছুরই জিনিস খাওয়া শিখছে। তো দেই আর কি, ছেলে মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, কখনকার কোনো রকম পরিস্থিতি হবে তা ঠিক আছে, খেতে তো হবেই, কিন্তু খেতে চায় না। তো যাই হোক ওর খাওয়া দাওয়া হলো, ওকে দিল একটা মিষ্টিও খেয়ে নিল। তারপর গাড়িটা পেয়ে তো খুব একদম আনন্দ, আর গাড়িটা সারাক্ষণ এখন ওই গাড়িটা নিয়ে মাতবে, খেলাধুলা সব কিছু, অন্য কিছু আর নেই, পড়াশোনাও নেই, এখন শুধু গাড়ি। ওই যখন শোবে ওই গাড়িটা পাশে নিয়েই শোবে, ওকে বারবার বলা হচ্ছে যে গাড়িটা নষ্ট করিস না, গাড়িটা খুব সুন্দর। এরকম কত গাড়ি, কত খেলনা, সব মানে টুকরো টুকরো করে একাকার করে দিয়েছে। এই হচ্ছে আমার ছেলের কন্ডিশন। তো ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু এটা, আজকে দিদিও আসলো, দিদি আসার কথা ছিল তো ও আসলো না, তো ভাবলাম যে আজকে নিরামিষ, তাহলে আলু পটলের তরকারিটাই করে নিই। তো এখানে আমি একটুখানি ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ ছেলের পরীক্ষার জন্য দিতে পারছি না, আর নানানটা ব্যস্ততাও এখন দিনেই আসছে না, ওই জন্য আর রোজ রোজ ভিডিও দিতে পারছি না। কিন্তু চেষ্টা করব একটু অল্প অল্প করে দেওয়ার, ওই 8 মিনিট 9 মিনিট 10 মিনিট 11 12 ব্যাস এরকম। তো সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে কালকে।